নমস্কার, আমি বহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দাও, কারো না কারো যেটা নিশ্চয়ই কাজে লেগে যাবে। তো চলো, তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আজকে এখান থেকে একটা কার্ড নেবো, যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই, আর এখান থেকে আজকে 108টা কার্ড নেবো। কেন আজকে জানি না কেন মনে হলো যে আজকে দুটো টিক ইউজ করবো না, এটাই আমাকে বেশি, যেহেতু এনার্জির সঙ্গে এটা বেশি কানেক্ট করলো, তো ভাবলাম আজকে এটা থেকেই 8টা কার্ড নিয়ে মেসেজ দেবো। হয়তো বা এই কার্ডের ডেকে অনেক কিছু বলার আছে তোমাদের, তার জন্য হয়তো এটাই শুধু বলতে চাই। তো চলো দেখে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, তোমার মনে, তোমার মাথায় যার কথা সর্বক্ষণ চলছে, সেই ব্যক্তি মনেও কি তুমি আছো, না সেই ব্যক্তি অন্য কিছু বা অন্য কারোর কথা চিন্তা করছে? চলো যতটা পারি ডিটেলসে আমরা নিয়ে নেবো। আর এই কার্ডটা থেকেই হয়তো তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ আসবে, সেখান থেকেই নেব। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর সাপোর্টের জন্য সত্যি আমি তোমাদের প্রতি, সবার প্রতি কৃতজ্ঞ। দেখে নেবো, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সেই ব্যক্তি মনেও কি তুমি আছো, নাকি সে অন্য কিছু চিন্তা করছে? আজকে সেই সবটুকু জানলে সেই ব্যক্তি তোমার জন্য কি চিন্তা করছে, এই সম্পর্ক নিয়ে কি চিন্তা করছে, বা সেই ব্যক্তি অন্য কারোর কথা চিন্তা করছে, বা অন্য কাজ নিয়ে চিন্তা করছে, যতটা সম্ভব ডিটেলস জানবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হয়, যাতে কোনো নেগেটিভিটি না আসে, ঠিক আছে? চলো দেখে নেবো যে দেখো, ফার্স্ট কার্ড তো বলছি অতি অবশ্যই তোমরা একে অপরকে এনার্জি দিয়ে টাচ করতে পারো। অ্যাকচুয়ালি এখানে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। প্রথম কার্ড বুঝতেই পারছো, দুটো হাত। দুটো হাত ঠিক যেখানে এক হয়েছে, সেখানে একটা ছোট্ট বিন্দু আলো। তার মানে এখানে তোমরা থ্রিডির সঙ্গে এমন, তোমরা নয় ভীষণভাবে মন থেকে যেহেতু কানেক্টেড। তো এই কার্ড বলছে এটা তুমি যার কথা চিন্তা করো, সে তোমার কথাই চিন্তা করে। এখানে হতে পারে তোমরা কেউ কেউ মিরর করছো। এবার তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, যে তোমরা যখন চিন্তা করছো তার কথা, তোমাদের ভাইব্রেশনটা কেমন থাকছে, ভালো, খারাপ, স্যাডনেস আছে, বা মিসিং এনার্জি আছে, নাকি রাগ আসছে, নাকি বিরক্তি আসছে, না খুব ভালো লাগছে। যদি মিরর করো, তো অতি অবশ্যই সেখান থেকে তোমরা বুঝে যাবে যে তোমরা ঠিক কেমন এনার্জিতে আছো, একে অপরের সঙ্গে কতটা কানেক্টেড, ঠিক আছে? কারণ এখানে এই কার্ড বলছে তোমরা কেউ কেউ আছো যারা ফিবলিতে কানেক্টেড, যথেষ্ট একটা ভালো কানেকশনে আছো। তোমরা একে অপরকে টাচ করতে পারছো এনার্জি দিয়ে, তার মানে তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ চলছে। যেখানে সোল মিরর করে, সে এক তো সোল মিরর সেটাই করে যদি খুব ডিপ কানেকশন, আর যদি সোল মিরর করে একে অপরের সঙ্গে, তো হ্যাঁ, অতি অবশ্যই তোমরা একটা ভালো কানেকশনে আছো। তুমি ঠিক তার জন্য যেমন যেমন ভাবছো, সেরকম সেরকম সেও ভাবছে। তো জানতে হোক অজান্তে হোক, তোমরা কিছু প্রসেস মেনেও করতে পারো, আবার প্রসেস না মেনেও তোমরা খুব কানেক্টেড থাকলে এটা হতে পারে কোথাও একটা সোল লেভেলে তোমরা একে অপরকে কানেক্ট করছো, সেটা ফিফটিতেই বলছি, ঠিক আছে? স্বপ্নে, নয় স্বপ্ন দেখছো, নয়তো তার নামের প্রথম অক্ষর দেখছো, বা নামটাই দেখছো, বা তার মতন কারুকে দেখছো, তার মানে তাকে দেখে তোমার পার্টনারের কথা মনে পড়ছে, বা এমন কিছু তোমাদের সামনে পপ আপ করছে, কোনো লেখা, গান বা কিছু। মোট কথা যাই হোক না কেন, তাকে তোমার সঙ্গে কানেক্ট করতে পারছে, এমন যদি কিছু বারবার হয়, তো জানবে যে হ্যাঁ, কিছু না কিছু তোমাদের মধ্যে আহ আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি, ঠিক আছে? তো চলো একটুখানি ডিটেলসটা নেওয়ার চেষ্টা করবো। যে ব্যক্তি দেখো, ফার্স্ট কার্ডটা অনেকটাই ক্লিয়ার করলো, যে ব্যক্তি তোমার কথা চিন্তা করে। এই কার্ডটা দেখার পর তো সেটা বলার কোনো জায়গায় নেই যে না, চিন্তা করে না, বা কিছু ডেফিনেটলি চিন্তা করে, এবং তোমরা কিছুটা সেম সেম চিন্তা করো। এখানে দেখো, দ্বিতীয় কার্ড কিন্তু আরো সুন্দরভাবে বলছে যে অতি অবশ্যই তোমরা দেখো, তোমাদের এই আশাটা একে অপরের জীবনে খুব যে প্ল্যানিং করে হয়েছে তা নয়, হয়তো অপ্রত্যাশিত, কিন্তু হঠাৎ করে তোমাদের একে অপরের জীবনে আসা,
তারপর থেকে তোমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, তারপর থেকে তোমরা হয়তো এই কানেকশনটা নিয়ে ভাবতে শুরু করেছো। এরম যে কোনো কানেকশন তোমাদের জীবনে আসতে পারে, সেরম ভাবে যে এই কানেকশনটা এসছে তা না, সবার জন্য বলছি না, ঠিক আছে? তো অনেকে আছে হয়তো ছোট থেকে চেনো বা একটা কোথাও থেকে আলাপ হয়েছে সেরকম, কিন্তু এখানে এরকমও আছে যে হঠাৎ করে একটা মিরাকল ঘটে গেছে, তোমার মনে হয় যে হঠাৎ করে এই ব্যক্তি তোমার জীবনে চলে এসছে এবং তারপর থেকে যেন অনেক কিছু চেঞ্জ হয়েছে তোমাদের জীবনে। আমি তোমাদের বলে বলছি, কিছুটা তোমার সাথে তার সাথে দুজনের সাথে মিলতে পারে, তবে আমি তো পার্টনার বলেই বলছি, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কেন বলছি, যেহেতু তোমরা সোল মিরর করছো, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে কানেকশন ফিল করছো, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে বলছি তোমরা এক অপরের সঙ্গে একই সেম সেম একটা ভাইব্রেশন আছো, হ্যাঁ? তার ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন। এখানে তোমাদের কোথাও একটা মনে হয় একটা কিছু মিরাকল হয়েছে তোমাদের জীবনে। এই ব্যক্তি তোমার সঙ্গে এসে তোমার কোথাও একটা সাপোর্ট করে দিয়েছে, নয় তোমার মনে হয় না, তার মনে হয় না, দুজনেরই মনে হয়। সাপোর্ট করা মানে যে সবসময় পয়সা দেওয়া আর পাশে বসে থাকা না, সেটাকে সাপোর্ট বলে না। এখানে কেউ কেউ হয়তো তোমাদের লাক ফেভার করে দিয়েছে, বা তোমাদের মধ্যে অনেক কিছু গুণ ছিল সেগুলোকে প্রকাশিত হতে সাহায্য করেছে, বা তোমাকে অনেকটা বুস্ট আপ দিয়েছে কিছু না কিছু ভাবে, কারোর কিছু না কিছু ভাবে কোথাও না কোথাও তোমরা এক ধাপ এগিয়েছো, ঠিক আছে? আমি বারবারই বলি যে ভালো সম্পর্ক চেনা যদি কিছু ছোট ছোট তোমরা যদি একটু লক্ষ্য করো, তো দেখবে ভালো সম্পর্ক আসার মধ্যে ব্যক্তিত্বের মানে ভালো সম্পর্ক কিছু আসার পর তুমি দেখবে ব্যক্তিত্বে অনেক ভালো কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? অবশ্যই তার মধ্যে থাকে বলেই হয়। তো এখানে তোমাদের কোথাও একটা হয়তো কারোর একটু আধ্যাত্মিকতার দিকটা একটু উন্নতি হয়েছে, কারোর হয়তো কাজের দিকটা হয়েছে, কারোর ব্যক্তিত্বে হয়েছে, কারোর কমিউনিকেশন স্কিল হয়েছে, কারোর হয়তো অনেক নেগেটিভিটি রিলিজ করতে পেরেছে, কারোর সম্পর্কের দিকে হয়েছে, কিছু না কিছু ভাবে মানুষটা উন্নতির দিকে গেছে। তো তোমাদের মনে হয় তোমরা একে অপরকে সাপোর্ট করে দিয়েছো, হাত ধরা মানে বুঝতেই পারছো। আর এটা তোমাদের কোথাও একটা ফিল হয়, নয় তোমার নয় তোমার পার্টনার, যেটা একটা ডিভাইন লাভ। এটা এমনি আসেনি, এটা হয়তো অন্যান্য অন্য সম্পর্কের সঙ্গে মিলবেও না। তোমাদের কমেন্ট করে বুঝতে পারি অনেকে একটু আলাদা রকমের সম্পর্কে আছে। সম্পর্কের নামের ওপর থেকেও বড় কথা, সম্পর্কের ট্যাগের ওপরের থেকেও বড় কথা সেই ব্যক্তির সঙ্গে তুমি কতটা শান্তি অনুভব করছো, সেই ব্যক্তির সঙ্গে তুমি নিজে কতটা কমপ্লিট ফিল করছো। অনেক সময় তো নামের সম্পর্ক শুধু নামের হয়েই থেকে যায়। এখানে তোমাদের কোথাও একটা ভীষণ ভাবে আত্মার সম্পর্ক, ঠিক আছে? তুমি তাকে ফুলফিল করো, সে তোমায় ফুলফিল করে। তো তোমাদের কাছে এটা একটা কোথাও মাঝে মাঝে মিরাকল মনে হয়। সরি, কার্ডটা আমি দেখাতে পারবো না। তোমাদের যে একে অপরকে তুমি যে ট্রাস্ট করো, সেটা এমনি হয়নি, সময়ের সাথে থেকে থেকে হয়েছে, এটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে? হট করে কেউ কারোকে ভীষণ ভাবে বিশ্বাস করলো তারপরে বিশ্বাস ভেঙে গেল, তোমাদের মধ্যে এটা হয়নি। তোমাদের মধ্যে যেটা হয়েছে ধীরে ধীরে হয়েছে। তোমরা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছো, হয়তো বা একে অপরকে অনেক কিছু শেয়ার করেছো, সেটাও দেখেছো যে হ্যাঁ সেটা তার মধ্যেই আছে। তোমরা একে অপরকে নানাভাবে সাপোর্ট করেছো, তোমরা হয়তো একে অপরের দুঃখকে বুঝেছো। দেখো, যে দুঃখের সময় সঙ্গী থাকে সে সারা জীবনের সঙ্গী, আর সুখের সময় প্রচুর মানুষ পাওয়া যায়। যখন তুমি সফলতা লাভ করবে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, তোমার একটা নিজস্ব জায়গা, সে বড় কোনো তুমি অফিসেই কাজ করো বা তোমার ব্যবসায় থাকো, যখন তুমি একটা সফলতা পেয়ে গেছো, তোমার কাছে অনেক কিছু আছে, তোমার কাছে মানুষের অভাব হবে না। সব সময় তোমার চারিপাশে কারুকে না তুমি কারুকে পেয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষই, আর সবাই বলবো না, নিশ্চয়ই তার মধ্যে কিছু পার্সেন্ট থাকবে যারা তোমার সত্যি ভালোবাসে, সে যে নামেই থাকুক না কেন। কিন্তু কিছু বেশিরভাগ মানুষ থাকবে যে অন্তত তার তোমার জন্য তাদের কিছু করতে হবে না, বরঞ্চ তোমার থেকে তারা কিছু পেতে পারে, সাহায্য। সবসময় যে পয়সা তা না, পাওয়ার পজিশন অনেক সময় কাজে লাগে, কিছু না কিছু পাবে। কিন্তু যেখানে একটা মানুষ একটা মানুষকে অবজার্ভ করে, একটা মানুষ একটা মানুষকে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করে এবং ইনভেস্টমেন্ট অল্প অল্প করে হয়, তো সেখানে যখন দেখে যে হ্যাঁ এখানে কোন রকম কোনো ট্রাস্ট ইস্যু নেই, এই ব্যক্তি আমায় বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি, হয়তো ছোট ছোট তোমাদের মধ্যে কথা আদান প্রদান হয়েছে, সেখান থেকে তোমরা হয়তো বিশ্বাস করো, আরো এক ধাপ এগিয়েছো। এখন গিয়ে তোমাদের একটা সেরকম একটা ট্রাস্টের জায়গা করতে পেরেছো যে হ্যাঁ এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এই জিনিসটা তোমার মনেও এসছে, তোমার পার্টনারের মনেও এসছে। আর বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া যেমন এখনকার দিনে প্রায়
খুবই কমতির দিকে। তো সেখান থেকে বলবো, যদি সত্যি তোমাদের জীবনে কোনো বিশ্বস্ত মানুষ থাকে তো তাকে কখনো হারাতে দেবে না। কারণ একটা বিশ্বস্ত মানুষ থাকলে বিশাল একটা বন্ধু থাকা সারা জীবনের, ঠিক আছে, যে তোমার কোনো সময়তেই সেরে যাবে না। কেননা সে কোনো কিছুর জন্য তোমার সঙ্গে যুক্ত হয়নি, তোমার কাজ, তোমার পাওয়ার, তোমার পজিশন, তোমার সৌন্দর্য, তোমার ব্যাংক ব্যালেন্স এসব দেখে না, সে তোমায় দেখে যুক্ত হয়েছে। তার মানে তুমি যতক্ষণ থাকবে সে তোমার সঙ্গেই থাকবে। এরকম একটা তোমাদের সম্পর্ক, ঠিক আছে। এবং কোথাও একটা তোমাদের তোমরা একে অপরকে খুব ভালো বোঝো। তো তোমাদের এই ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে তোমরা চাও পার্টনারশিপের দিকে নিয়ে যেতে, ঠিক আছে। আর এখানে একটা কিস করার, হাগ করার এনার্জি আছে, যেটা খুব স্বাভাবিক একটা সম্পর্কের মধ্যে থাকে, কিন্তু সেটার মধ্যে কিন্তু কোন রকম কোনো আহ অত্যাধিক প্যাশনের থেকেও বড় কথা, তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে একটা হাগ করা এনার্জি আছে। তবে একটা টাইট হাগ অনেক কিছু বলে দেয়, অনেক না বলা কথা বলতে পারে, অনেক অনুভূতি, অনুভূতি তো সবসময় দেখানো যায় না, অনুভূতিকে অনেক সময় এক্সপ্লেন করা যায় না, বেশিরভাগ অনুভূতি বর্ণনা করা যায় না। তো সেখানে তোমরা কি হয়, তোমরা একে অপরের খুব টেক কেয়ার করো, এটা ভীষণ দরকার সম্পর্কে। কেমন আছো জিজ্ঞেস করার মধ্যেও কিন্তু অনেকটা ভালোবাসা লুকিয়ে থাকে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা, তোমার যখন কনফিডেন্সকে কেউ বুস্ট করে, যখন তোমার কেউ কনফিডেন্স কে যদি কেউ তোমার একটু এগিয়ে দেওয়ার সাহায্য করে, বা তোমার কনফিডেন্স লেভেলটাকে একটু বাড়ানোর সাহায্য করে, তার মানে সে তোমার কোথাও হারতে দিতে চায় না। আর যে তোমাকে হারতে দিতে চায় না সে তোমার সব থেকে ভালো বন্ধু। যেখানে আজকে কম্পিটিশন চলছে যে কে কাকে হারিয়ে এগিয়ে যাব, সেখানে যদি একটাও বন্ধু থাকে জীবনে যে তোমাকে, তুমি হেরে যাও সেটা সে চাই না, সে চায় তুমি সবেতে যেত, তো সে তোমার সব থেকে প্রিয়জন এবং সব থেকে কাছের মানুষ, তার নাম যাই হোক না কেন। তো এখানে তোমাদের এরকম একটা বোঝাপড়া আছে, তোমরা চাও একে অপরকে যে এই ব্যক্তি জিতুক, কেননা যেহেতু তুমি তাকে নিজের ভাবো, তো তোমার কোথাও মনে হয় যে ও জেতা মানে আমার জেতা। এবং আমি অনেকে কমেন্ট করি যে সম্পর্ক যাই হোক দিদি, আমি ভালো চাই, যে ও ভালো থাকে এটা চাই, আমি ওর জন্য কামনা করি। তার মানে এটা অনেক বড় মনের প্রকাশ যে আমার সাথে সে থাকলো কি না থাকলো সেটা পরের ব্যাপার। তার মানে এই নয় যে এই ব্যক্তি খারাপ থাকুক, তারপরেও ধরো সম্পর্কটা যদি ধরো ভালোভাবে চললো না, ঠিক আছে, হতেই পারে। কিন্তু তারপরেও যদি কোনো মানুষের জন্য তোমার মনে ভালোবাসা থাকে এবং তার জন্য তোমার অনেক ভালো কিছু চাহিদা থাকে, তার জন্য যদি তোমার মনে শুভকামনা থাকে, শুভেচ্ছা থাকে, তো জানবে অবশ্যই তুমি তুমি তাকে সত্যি ভালোবেসেছো। তার জন্য তুমি তার খারাপ কখনো চাইতে পারবে না, চাওয়া উচিত নয়, ঠিক আছে। তো এখানে তোমাদের মধ্যে এই একটা ব্যাপার আছে, এটা তোমাদের মনের সৌন্দর্যতা বলতে পারো। তোমরা একে অপরকে কেয়ার করো, তোমরা একে অপরকে চাও না যে সেই ব্যক্তি হেরে যাক, তোমরা চাও ওই ব্যক্তি জিতুক, তার কাজের জায়গায়, তার সম্পর্কে যে সেখানে জিততে চায় সেখানে সে জিতুক। তার জন্য তোমরা তার কনফিডেন্সটা বাড়াও, তার সঙ্গে তোমরা একটু থাকার চেষ্টা করো সেই সময়টা, বা কোনো সময় দুঃখ হলে ভাগ করে নিতে পারো, বা ভাগ করে নাও হয়তো। তো তোমাদের বন্ডিংটা ঠিক এরকম। তো যে ব্যক্তি কথা তুমি যেরাম যেরাম চিন্তা করছো, এই ব্যক্তি ঠিক তোমার জন্য সেরকমই চিন্তা করছে। এতক্ষণ অব্দি তো আমি ভীষণ ভালোই এনার্জি পাচ্ছি, তুমিও যতটা পজিটিভ তোমার পার্টনার ততটা পজিটিভ আছে। ইনার বিউটি, তোমরা একে অপরকে দেখতে কিরাম সেটার থেকেও বড় কথা, তোমাদের মনকে, তো মন দিয়ে তোমরা একটা অপরের মনের সঙ্গে যুক্ত, তার মনকে তুমি ভালোবেসেছো। মানে তোমাদের এখানে একটা আত্মিক কানেকশন, যে তোমার ব্যক্তিত্বকে ভালোবাসবে, ব্যক্তিত্বের ভালোবাসা সাংঘাতিক টান, জানো তো। রূপের ভালোবাসার একরকম, তার একটা সময় পর্যন্ত তার চেঞ্জ হতেও পারে, কেননা মানুষের রূপ কখনোই একরকম থাকে না। তো সেখান থেকে বলবো, যদি কেউ কারোর ভেতরের সৌন্দর্যতাকে ভালোবাসে, যার তার ব্যক্তিত্বকে ভালোবাসে, তার আহ সুন্দর ব্যবহারকে ভালোবাসে, মোট কথা যদি সব নিয়ে বলি তার ব্যক্তিত্ব, তো সেইটাকে না কিন্তু ভীষণ মায়া। তো তোমরা হচ্ছে একে অপরের ব্যক্তিত্বকে ভালোবেসেছো, উল্টো দিকে মানুষটার কি আর
বা তার হয়তো প্রোটেকশন করার ব্যাপারটা, একে অপরকে সাপোর্ট করার ব্যাপারটা, কিছু না কিছু তো আছে তোমাদের মধ্যে। কারোর কমিউনিকেশন স্কিল ভালো হতে পারে, কারোর ব্যবহার দেখে তোমরা মোট কথা সেই মানুষটাকে দেখে ভালোবেসেছো, ঠিক আছে? যেখানে একটা মানুষ একটা মানুষের ব্যক্তিত্ব দেখে ভালোবাসে, সেগুলো পরিবর্তন হয় না। তো এখানে তোমাদের অ্যাট্রাকশন তো অতি অবশ্যই আছে, কিন্তু এই কানেকশনটার মধ্যে একটা সৌন্দর্যতা আছে। তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, তোমরা বলা কথা বোঝো, তোমরা না বলা কথা বোঝো। তোমাদের মধ্যে এমন কিছু হয়তো কথাবার্তা হয় যে কথাবার্তাগুলো শুধুমাত্র তোমরাই বুঝতে পারো। যেহেতু তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, তার জন্য তোমাদের মধ্যে কিছু এরকম ধরনের কথাবার্তা হয়, যেটা তোমার যে কথাটা তুমি বলতে চাইছো সেই ব্যক্তি বোঝে, বা সে বলতে যেতে চাইছে তুমি ঠিক বুঝতে পারো। এটা কোনো ডিপ কানেকশনই হবে, বুঝতে পেরেছো? সেরকমই এনার্জি হচ্ছে খুব ভালো এনার্জি, এটা আমার খুব ভালো লাগছে। যে যেহেতু 4/4 পোর্টালটাও তো সবে সবে গেছে, তো এর এনার্জিটা তো অনেক দিনই থাকবে। যতটা পজিটিভ তোমরা হতে পারবে ততটাই তোমাদের ভালো একটা ট্রান্সফরমেশন হবে। যা কিছু নেগেটিভিটি আছে তোমরা খুব শীঘ্রই সুন্দরভাবে রিলিজ করতে পারো। তোমরা এটা একে অপরকে শিখিয়েছো যে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু থাকতেই পারে সমস্যা। সমস্যা আছে বলেই আমরা মানুষ, কিছুই না থাকলে তো আমরা অনেক উঁচু জায়গায় পৌঁছে যেতাম। তো সেটাকে হিল করো, ইগনোর করার প্রয়োজন নেই। আমার যদি প্রচন্ড বারবার রাগ হচ্ছে, যে মানুষগুলো খুব রাগী সেই মানুষগুলোর মন কিন্তু খুব পরিষ্কার হয়। শর্ট টেম্পার হতে পারে অনেকে, হয়তো মানুষের রাগটাই দেখে যে প্রচন্ড রাগী বা কিছু, কিন্তু সেই মানুষগুলোর মন খুব পরিষ্কার হয়। তো সেই মুহূর্তে সে চেঁচালো বা কিছু করলো, পর মুহূর্তে কিন্তু তাদের কিছু মাথায় থাকে না। যে ব্যক্তি খুব রাগী তার কিন্তু ভালোবাসারই প্রয়োজন। তো ঠিক যেমন একটা কোনো যন্ত্রণা হলে মানুষ আর্তনাদ করে, তো কেন করে? সেই পেনটা হচ্ছে বলে তার জন্য আর্তনাদটা বহিঃপ্রকাশ। তো ঠিক অনেক সময় রাগের বহিঃপ্রকাশ তাদের বেশি হয় যাদের জীবনে ভালোবাসা সত্যি একটু অভাব থাকে। ভালোবাসা মানে যে শুধু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, আমি সেটা বলছি না। কিছু না কিছু কারণে যদি একটুখানি সে ভালোবাসা ছাড়া মানুষ হয়ে থাকে, বা হয়তো কোনো পার্টিকুলার একজন ব্যক্তির কাছ থেকে পেয়েছে, সে হয়তো এই মুহূর্তে নেই, তো সেই ব্যক্তিদের খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। রাগটা এই জন্যই হয় যে সেই মুহূর্তেটা কিন্তু তার প্রয়োজন হচ্ছে নারিশমেন্টের। সেই মুহূর্তে যদি উল্টো দিকে মানুষটা তার উপর রাগ করে, সেটা কিন্তু ঠিক পদ্ধতি নয়, তাতে করে আরো সমস্যা বাড়তে পারে। কিন্তু একজন রেগে যদি বারবার, এবং এটা তোমরা বুঝতে পারবে তোমাদের পার্টনারকে যেহেতু তোমরা ভালো করে চেনো তার জন্য। তো কিছু কিছু মানুষের এরকম সমস্যা থাকে, যাদের খুব রাগ আছে, মান অভিমান আছে, তার মানে তাদের জীবনে যেটা বেশি করে অভাব সেটা হচ্ছে ভালোবাসা, বা তাদের বোঝার মানুষের অভাব। তার জন্য তারা বোঝাতে পারে না বলে তাদের বহিঃপ্রকাশটা নয় প্রচন্ড মান অভিমান বা রাগ দিয়ে হয়। তো সেই জায়গাগুলোকে ধরতে হবে। তবে হচ্ছে ব্যালেন্স করা, এটা হয়তো তোমরা একে অপরকে শিখিয়েছো যে হিলিং করা কি হয়। যার প্রচুর অভিমান, তার মানে তার অভিমানটা কেন হয়েছে সেটাও বুঝতে হবে, যেগুলো অনেক সময় বাবা মারা অনেক ক্ষেত্রে বোঝে, অনেক ক্ষেত্রে হয়তো আমরাও ঠিক করে বোঝাতে পারি না। তো অনেক সময় কি হয়, খুব কাছের মানুষের কাছ থেকে যেটুকু আশা করা হয় সেটুকু সে যখন পায় না, সেটা যদি সে ব্যক্ত না করতে পারে, তার একটা অভিমান চলে আসে। তো সবগুলোই নির্ভর করছে কিভাবে কোথায়, যেমন আমরা বুঝে নিই যে কোথায় কি ওষুধ খেলে ঠিক হব, ঠিক সেরকম ভাবে মনটাকেও বুঝে নিতে হবে, বিশেষ করে তোমাদের পার্টনারের। আরো দুটো কার্ড আজকে নিতে হবে, চলো। তো এখানে তোমরা একে অপরকে হিল করতে শিখিয়েছো, ঠিক আছে? অতি অবশ্যই একে অপরকে হিল করতে শিখেছো, এটা প্রয়োজন আছে। এখানে তোমরা ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করো, যাই হয়ে যাক না কেন, তোমরা তোমাদের হয়তো সেপারেশন হয়, তোমাদের মধ্যে ঝগড়া হয়, অনেক কিছু হয়, কিন্তু তোমরা একে অপরকে ছেড়ে যাও না। এই মুখটা এদিকে আছে, এই ব্যক্তি এর হাতটা ধরে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের মধ্যে হয়তো সেপারেশন এসছে, তোমাদের মধ্যে হয়তো রাগারাগি ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু তার মানে এটা ভাবনি তোমরা যে সম্পর্কটাই রাখবো না, সেটা ভাবনি। সেখানে তোমরা ভাবছো যে না, নেগেটিভিটিকে লেট গো করতে হবে, সম্পর্কটাকে না, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা এখানে কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাও, এখানে কারো অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, সেটাকেও তোমরা রিলিজ করতে চাও, ঠিক আছে? যেগুলো তোমাদের বারবার ব্লক করছে, তোমাদের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো যদি ব্লক করে,
সেগুলোকে হিল করো, যে কেন সেটা বারবার আসছে সেই সমস্যাগুলোকে খুঁজে খুঁজে হিল করো। সেগুলো কিন্তু তোমাদের কাজ, ঠিক আছে? তোমাদের সম্পর্ক তোমরা বেশি ভালো বুঝবে যে আমার সম্পর্কের এইখানে সমস্যা, তাহলে সেইখানটা বেশি করে হিল করো। তো অতি অবশ্যই এখানে প্রয়োজন আছে একে অপরকে হিল করা। তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো। এই যে এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, কিন্তু তোমাদের মধ্যে এই মুহূর্তে কিছু না কিছু সমস্যা আছে। ঝগড়া তো করছো, সেটা তো বোঝাই যাচ্ছে, দুজনের দুটো মুখ, এবং দুজনেই দেখো আপসেট। এখানে কিন্তু কেউ খুশি নেই না, তো মেল ফিমেল দুটো ফিগার যদি দেখো তো কেউ খুশি নেই। এই ব্যক্তিও উদাস বিরক্ত, এই ব্যক্তিও উদাস বিরক্ত। কিন্তু হ্যাঁ, যে যার হয়তো যা যা কাজকর্ম দায়িত্ব সেগুলো করছে। তার সঙ্গে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা কানেকশন আছে তোমাদের, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে নেই। কিন্তু এখানে অ্যাকচুয়ালি তাকিয়ে নেই বলবো মানে তোমাদের 3D তে কোনো রকম কোনো সমস্যা আছে, যেখানে তোমাদের এই মুহূর্তে কমিউনিকেশন নেই, তাই জন্য দুজনের মুখ দুটো দিকে। কিন্তু বুঝতেই পারছো একে অপরের গায়ে হেলান দিয়ে আসো। তো যদি এটা যদি মুভ অন হতো বা যদি লেট গো করতে তোমরা একে অপরকে, তাহলে কি হতো, তোমাদের এখানে একটা অতি অবশ্যই একটা ফাটল থাকতো, যেখান থেকে তোমরা আলাদা হয়ে গেছো। এখান থেকে সেটা হয়নি, এখানে কিন্তু কোনো কারুর আসার জায়গা নেই। তো হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো, মানে বুঝতে পারছো কিরম করছো। তো সেখান থেকে বলবো তোমাদের 50-তে তোমরা যুক্ত আছো, কিন্তু 3D-তে তোমাদের সমস্যা চলছে। যদি বলি যার সারাক্ষণ যার কথা তুমি চিন্তা করছো, সর্বক্ষণ যার চলছে মনে, তার মনে কি অন্য কিছু আছে, অন্য কি আছে? না, তার মনে অন্য কেউ নেই, অন্য কিছু নেই, তার মনে তুমিও চলছো, ঠিক আছে? এবং এই ব্যক্তি খুব পজিটিভ, তোমরাও নিশ্চয়ই খুব পজিটিভ, তার জন্য তোমরা একে অপরের কিছু খারাপ তো চাইছোই না, ভালো কিছু আশা করছো, ঠিক আছে? তো এখানে দেখো, এক তো তোমরা 50-তে কানেক্টেড এবং তোমাদের সম্পর্কটা খুব ভালো, এবং তোমরা ভীষণভাবে একে অপরকে কানেক্ট করতে পারো এনার্জি দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের এখানে কোথাও তোমাদের মনে হয় কানেকশনটা হলো মিরাকেল হয়ে গেছে, একটা কিছু ভাবে তোমাদের জীবনে এসেছে যেটা তোমাদের সেই মুহূর্তে সেটাই প্রয়োজন ছিল। এখানে তোমাদের একটা প্যাশনেট এনার্জি আছে, আর সেখান থেকে তোমরা ভীষণভাবে যেমন এনার্জিটা অ্যাট্রাকশনও আছে, কিন্তু প্রচুর ভালোবাসা কেয়ারও আছে। এবং তোমরা একে অপরে খুব টেক কেয়ার করো। তোমরা জানো, যদি তোমরা উল্টো দিকের ব্যক্তি দুঃখে থাকে তোমরা সেটা বুঝতে পারো, ভালো থাকলে সেটাও বুঝতে পারো, তোমরা তার ভালো কিছু হলে অ্যাপ্রিসিয়েট করো। এখানে কেউ তো আছো মন প্রাণ দিয়ে চাও যে তোমাদের পার্টনার ভালো থাকুক, তার ভালো হোক, এটা ভীষণ দরকার চাওয়ার। একটা মানুষের ভালো চাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো তোমরা সেটা করছো মানে তোমাদের মনে তার জন্য কোনো নেগেটিভিটি নেই। যেহেতু তোমাদের মনে নেগেটিভিটি নেই, তোমাদের কোনো মুভ অন করার তাড়া নেই, তোমরা লেট গো করছো না, তোমরা এখান থেকে ছেড়ে গিয়ে অন্য সম্পর্কে তো যাচ্ছ না, কারণ তোমরা জানো তোমাদের একটা আত্মিক সম্পর্ক। তোমরা বরঞ্চ একে অপরকে হিল করতে শিখিয়েছো। তো তোমাদের রাগ যে ইগো ফ্রাস্ট্রেশন কেন আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে, কেন যেহেতু আমি সার্বিক রিডিং করছি, প্রত্যেকের সঙ্গে তো কারণগুলো কখনোই মিলবে না। এখান থেকে যেটা তোমরা পজিটিভিটি পেলে সেটাকে নাও, যেটা নেগেটিভিটি পেলে সেটাকে বাউন্ডারি দাও, সেখান থেকে চেষ্টা করো বেরোনোর। কারণ এই কার্ড স্পষ্ট বলছে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু একে অপরকে খুব ছেড়ে যাওনি, ভীষণভাবে কানেক্টেড আছো। আর কানেক্টেড আছো বলেই ডিস্টার্ব ফিল করছো, কানেক্টেড আছো বলেই এক হতে চাইছো, ঠিক আছে? তো এই যে চাওয়াটাকে, সেটাকে প্রাধান্য দাও। যেগুলো হয়ে গেছে, যেগুলো হচ্ছে ভুল, সেগুলোকে শুধরে নেওয়ার জন্য। তো চলো দেখিনি মা কি বলছে। এই ব্যক্তিও তোমার কথাই চিন্তা করে, এবং তুমি যদি আপসেট থাকো এই ব্যক্তিও আপসেট থাকে, বা এই ব্যক্তি যদি আপসেট থাকে তুমিও হয়তো তার এনার্জি পিক করে আপসেট থাকো বা স্যাডনেস ফিল করো, ঠিক আছে? এগুলো কানেকশনে হয়। এই জন্যই কানেকশনকে বুঝতে হবে, পার্টনারকে বুঝতে হবে, এই জন্য নিজেকেও বুঝতে হবে। আগে যদি নিজেকে না বুঝো তাহলে অন্যকে কি করে বুঝবে? তার জন্যই বলা হয় সেলফ লাভ, সেলফ কেয়ার করো, ঠিক আছে? তুমি যত নিজের সঙ্গে কানেক্টেড হবে, তত তুমি নিজেকে বুঝবে, যত তুমি নিজেকে বুঝবে তত অন্য মানুষটাকেও বুঝতে পারবে। কারণ আমরা যখন বিচার করি, তখন তাকে দেখি, তার উপরে কিছু দেখি, বা হয়তো তার হঠাৎ করে ব্যবহার দেখি বিচার করি। নিজেকে যদি তার জায়গায় কিছু সময় রাখতে পারি, তো দেখবো অনেক সময় আমাদের বিচার কিছু বদলে যায়, যে না সত্যি এরা বলে হয়তো আমি এরকম করতাম। ওইটা আমরা করতেই পারি না বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো যখন তুমি নিজে হিল হয়ে যাবে, যখন তুমি নিজেকে নিজে বুঝতে পারবে, তখন উল্টো দিকে মানুষটার জায়গায় একবার নিজেকে রেখেও দেখবে, সেখান থেকে দেখবে অনেক কিছু প্রশ্ন উঠতে হবে। তবে হ্যাঁ, একটা কথা আমি সবসময় বলবো, সম্পর্কে দুজনের চাওয়াটা না খুব জরুরি। যে সম্পর্ক শুধু একজন চাইছে, একজন চাইছে না কোনো মতে এক হতে, সেই সম্পর্কটা রাখা না সত্যি খুব টাফ। আর হয়তো বা সেই সম্পর্ক রাখা যায়ও না।
এখানে মায়ের বক্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে কিছু ঝড়ঝাপটা থাকবে। ঝড়ঝাপটা ছাড়া তো সবাই মানুষের সুন্দরভাবে চলবে সেটা তো হয় না। সুন্দরটাকে সুন্দর করার জন্য একটা ঝড়ঝাপটার দরকার, তবে সেই সুন্দরটা আরো বেশি সুন্দর লাগে আমাদের। কিন্তু এখানে মায়ের আর একটাও বক্তব্য আছে, সেটা হচ্ছে নিজের জায়গা ছেড়ে যাওয়ার দরকার নেই। অনেক কিছুই আসবে তোমাকে টলানোর জন্য, বিশেষ করে তুমি যদি সত্যির পথে থাকো, তুমি যদি ভালো কানেকশন পাও, তুমি যদি স্পিরিচুয়াল কানেকশন পাও, তো তোমার মধ্যে অনেক কিছু আসবে, তোমার যেগুলো সহ্য করতে হবে সেগুলোর পর কিন্তু আলো আসবে, সেটার অপেক্ষাও করতে হবে। ঠিক আছে? মানুষের জীবনে যদি ঈশ্বরের প্রবেশ ঘটে না, তো তার আগে একটা মানুষের জীবনে তোলপাড় ঘটে। ঈশ্বর প্রবেশের পরে পরে মানুষের জীবনে অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, যার মানুষরা উত্তরই পায় না যে কেন হলো। আগে সহ্য ক্ষমতা, তবে গিয়ে তারপরে আরো কিছু ভাবা যায়। তোমার হাতে যখন দায়িত্ব দিচ্ছে কেউ, তোমাকে আগে ভালো করে দেখে নেবে যে তুমি ঠিক কতটা নিতে পারবে। বড় বড় যদি সাধক দেখো, যারা মুনি ঋষি, তাদের নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য কথাগুলো বলছি, সেই জায়গায় তো আমরা যেতে পারবো না। দেখবে তাদের আশীর্বাদে প্রচুর মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, বা তাদের অনেক কিছু ভালো হয়েছে শরীরের দিক দিয়ে। কিন্তু যারা নিজেরা সাধনা করছে, যারা নিজেরা ঈশ্বরের সঙ্গে যুক্ত, তারা কিন্তু খুব সাধারণ জীবন যাপন করেছে। তাদের কিন্তু অত না তো প্রাচুর্য এদিক ওদিকে লোভ আছে, বা না তারা ওইগুলো পেয়েছে, না তো তাদের চাহিদাই জন্মেছে, কারণ তারা জানে যেটা পেয়েছে সেটা আর কেউ পাবে না। আর আমাদের মতন যারা সাধারণ, তারা কি করছে স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা চাইছি যে এটাতে উন্নতি হলো, সেটা চাওয়া কোনো দোষের নয়। আমি এই কথাটা এই জন্য বলছি যে যারা খুব ডিপতে যায়, যারা খুব ঈশ্বরের কাছে যায়, তাদের জীবনে না দুঃখ একটু বেশি হয়। কেননা ঈশ্বর যাদের খুব কাছে পাবে, তাদের পরীক্ষা একটু শক্ত হয়। আবারও রুদ্রাক্ষ এসছে। যতবার রুদ্রাক্ষ আসে আমার খুবই ভালো লাগে। কোথাও একটা মনে হয় একটা বেশ মহাদেবের এনার্জি আছে। তো কেউ হয়তো আছো যারা শিব ভক্ত, আমি নিজেও খুব পুজো করি, যদি বা আমি খুব মায়ের ভক্ত। প্রথমে যদি বলি আমি মা কালীর পুজো করি, কিন্তু আমি শিব ঠাকুরেরও পুজো করি। ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই বলবো যে আসলে শিব আর শক্তি পুজো তো করলে দুজনেরই করতে হবে, নাহলে পুজো কমপ্লিটই হবে না। ঠিক আছে? তো সেখান থেকে এখানে কেউ আছো যারা শিব ঠাকুরকে বিশ্বাস করো, রুদ্রাক্ষ পড়ো বা কিছু এরম। এখানে কেউ আছে যার সান এনার্জি, যার রাজার মতন একটা হাবভাব হবে, ভালো প্রোভাইডার হবে, সফল ব্যক্তি। এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো, এখানে কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে আসতে চলেছে, যে মেসেজটা তোমাদের আহ অনেক কিছু ভালোর দিকে নিয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের রিবার্থ হতে চলেছে, যেহেতু এই ঝগড়া কার্ড দুটো এসছে, তো অতি অবশ্যই তোমরা চাইছো আবার সবকিছু মিটে যাক, কারণ তোমরা অতি কানেকশন ছেড়ে বেরোওনি, তাই জন্যই চাইছো মিটে যাক। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কারুর স্পিরিচুয়ালিটির দিকে হয়তো মন গেছে, বা সেখানে অনেকটা উন্নতি হয়েছে, একটা এসছে। কেউ তোমায় কিছু বলতে চায়, এটা নামের অক্ষরও হতে পারে। আর এখানে কেউ কারোকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, একটা ফুলের পাপড়ি এসছে, যেটা তোমরা ব্লেসিং হিসেবে নিতেই পারো। যদি শুধু চার্মগুলোকে কাউন্টিং করি তো বলবো নাম্বার 8 আজকে দেখে নিও। আর যদি পাপড়িটাকেও কাউন্টিং করি তো অতি অবশ্যই বলবো এটাকে কাউন্ট করলে আমি এটাই বলবো নাম্বার 9 দেখো। আর চাইলে তোমরা দুটো নাম্বারে দেখে নিও, 8ও দেখো 9ও দেখো। ঠিক আছে? কারণ এটা যেহেতু চলে এসছে, এটাকে আমি গুনেই নিলাম, এটাকে আর রাখলাম না। আমি যেহেতু এখানে এরকম কাজ করি, প্র্যাকটিস করি, তো এখানে অনেক ঠাকুরের কিছু ফুলও থাকে, তার জন্য দেখলাম একটা পাপড়ি চলে এসছে আজকে। হয়তো তোমাদের কারো কিছু ব্লেসিং পাওয়ার আছে, তো ক্লেম করো। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, জীবনে অনেক কিছু আসবে, কিন্তু পজিটিভিটিটা হারিও না, ওটা একটা আলো। যখন খুব অন্ধকার আসবে, ওটাই তোমাদের একটু পথ দেখাবে। বাঁচার জন্য তো কিছু চাই, তার জন্য পজিটিভিটিটাকে আঁকড়ে ধরো, আর ধরো যাকে বিশ্বাস করো মন থেকে, সেইটা, সেই শক্তিটা তোমাকে অনেক কিছু জুগিয়ে যাবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।